হাঁটু গেড়ে বসে আকুতি করছেন এক বিদেশি নাগরিক। সামনেই থেমে আছে একটি ট্রেন। সেই ট্রেনের যাত্রীদের কাছে আর্তনাদ করছেন তিনি। ধারণা করা হচ্ছে মোবাইল হারিয়ে এভাবে হাঁটু গেড়ে বসে তা ফিরে পাওয়ার আকুতি করছেন তিনি। পাশে থাকা কেউ একজন ভিডিওটি ধারণ করেছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে চীনা ওই নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। কিন্তু ৯ আগস্ট ঘটা ওই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, এমনটাই জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার কর্মকর্তা জয়নাল আবেদীন। কিন্তু ৯ আগস্ট ঘটা ওই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, এমনটাই জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার কর্মকর্তা জয়নাল আবেদীন। এটা আপনাদের মতো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানছি। এখন এই ভুক্তভোগী আমাদের কাছে আসে নাই, আসলে হয়তো আর একটু বিস্তারিত জানা যেত, আমাদের জন্য কাজ করা সহজ হতো। ১০ আগস্ট বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জয়নাল আবেদীন জানান, চীনা ওই নাগরিক বিভিন্ন সময়ে ট্রেনের ছাদে চলাচল করে ব্লগের কাজ করতেন। যদিও তাকে বিভিন্ন সময় এই বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি ট্রেনের ছাদে চড়ে দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি ট্রেনের নিচে নেমে মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার আকুতি জানান, যে ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগীটা আমাদের কাছে আসে নাই, এখন কোনো কিছুই স্পেসিফিক করে বলতে পারতেছি না। তবে ঘটনাটা গতকালে ঘটছে এবং বিমানবন্দরে হবে, যেটা আমরা ধারণা করছি। ওসি জয়নাল আবেদীন আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তবে ভুক্তভোগী ওই চীনা নাগরিক কোনো অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমন অবস্থায় পুলিশ ওই বিদেশি নাগরিককে খুঁজছে। তার সাথে পুলিশ যোগাযোগ করতে পারলে কাজটি করা আরও সহজ হবে বলে জানান তিনি।